বিসমিল্লাহির রহমানির রহিম। নিরপেক্ষ নির্বাচন এবং তত্ত্বাবধায়ক সরকারের জন্য প্রয়োজনীয় সংবিধান সংস্করণে আমার পক্ষ থেকে স্বাগতম। তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের বিগত 10 বছর রাজনীতি জারুয়া নীতি চলে। জারুয়া নীতি কি? জারুয়া নীতি হইল ছলে বলে কৌশলে স্বার্থ হাসিল করা। এবং আমি কিন্তু মোদি হাসিনা ভারতের আল-রিদওয়ান বাহিনীর আইএস জঙ্গিবাদকে আমি 2015 সালে পরাজিত করছি। তারপর থেকে কিন্তু আমি একঘরে ছিলাম। একঘরে থাকার কারণে আমি কিন্তু স্বাভাবিক জীবনযাপন করতে পারিনি। সেই সুযোগে তারা কিন্তু জারুয়া নীতি চালায় গেছে এবং আমাকে কিন্তু মিথ্যা দর্শন মামলায় ফাঁসাইছে 2018 সালের নির্বাচনে। আজকে যে বাংলাদেশের তথাকথিত ছাত্র জনতার যে অভ্যুত্থানের যে নাটক, অভ্যুত্থান আমার যে পুলিশের গণহত্যা এবং যে তাদের ভূ রাজনৈতিক সমঝোতা এবং তাদের যে ব্যাংক লুট, প্রকল্প লুটের যে স্বার্থ, তাদের যে অবৈধ নির্বাচনের স্বার্থ এবং তারা যে ইউনুসের মতো একটা কুখ্যাত দালালকে চীনের প্রকল্পর টাকা চুরি করে ভাগ করে খাওয়ার সমঝোতাতে নিয়ে আসছে তাদেরকে সহায়তা করার জন্য, এবং আসিফ নজরুলের মতো একটা ভারত এবং আওয়ামী লীগের দালাল যে আজকে হাসিনার বিরুদ্ধে বিপ্লবী হয়ে গেছে। এসব সবকিছুর মধ্যে হচ্ছে জারুয়া নীতি, এবং জারুয়া নীতি অনুসরণ করতে করতে এগুলো এসব করছে। জঙ্গিবাদ তো 2015 সালে শেষ হয়ে গেছে। তারপর তো তারা মূলত করছে সিরিয়াল কিলিং, গণহারে মানুষ হত্যা করছে এবং জারুয়া নীতি অবলম্বন করছে। কিন্তু এই জারুয়া নীতিটা আসলো কই থেকে? জারুয়া নীতিটা কই থেকে আসলো? আমি তো আগেই বলছি যে আমার ইউনিভার্সিটির পাঞ্জাবের 2 শিক্ষক বলজিন্দার এবং সুভাষানন মোদি হাসিনা ভারতের যুবলীগের আল-রিদওয়ান বাহিনীর আইএস জঙ্গিবাদের কিন্তু শুরু থেকেই তারা জড়িত ছিল এবং গোড়া থেকেই তারা ছিল। তারা কিন্তু সাম্প্রদায়িক কসাই মোদির অনুগত, এবং তারা কিন্তু আমাকে পুলিশের মাধ্যমে ডিপোর্টেড বের করে কিন্তু ইমিগ্রেশন রেড দিছিল। তো পূর্ব লন্ডনে ইমিগ্রেশন রেড খেয়ে তো আসছি, রেড খেয়ে যে সাথে সাথে পুলিশের ভয়ে বাংলাদেশে চলে আসছি তা তো না। আসতে তো সময় লাগছে, 2 সপ্তাহ সময় লাগছে। বিমানের টিকিট কাটছি, তারপর তো আসতে হয়েছে। তো 2 সপ্তাহ তো ওদের সঙ্গে ছিলাম। তো ওই 2 সপ্তাহ কিন্তু তখন তারা জারুয়া নীতি করছে। কেউ জারুয়া নীতি করছে, পশ্চিমবঙ্গের একটা মেয়েকে অন্য ইউনিভার্সিটি থেকে তারা নিয়ে আসছে আমাদের, এবং তাকে আমাদের ডিপার্টমেন্টে ভর্তি করে দিছে। চিন্তা করছেন আমরা ইউনিভার্সিটি কত বড় ষড়যন্ত্র? অন্য ইউনিভার্সিটির একটা মেয়েকে নিয়ে আমাদের ডিপার্টমেন্টে ভর্তি করাইছে কিনা ভর্তি করে নেই, কিন্তু মেয়েটা এসেই কিন্তু আমার যে বন্ধু বান্ধব ছিল তাদের সঙ্গে মিশে গেছে, এবং সেই সুবাদে কিন্তু আমার সঙ্গে সে কথাবার্তা বলার সুযোগ পাইছে, এবং সে কিন্তু ইউনিভার্সিটির ছাত্রী হিসাবে সে পরিচয় দিছে। কিন্তু মেয়েটার চালচলন, মেয়েটার কথাবার্তার ভঙ্গি, মেয়েটার আচার আচরণ কিন্তু স্বাভাবিক মনে হয়নি। এবং আমি কিন্তু তখন নোটিশ করছি যে ওর কিন্তু সাধারণ শিক্ষার্থীর মতো মনে হইতেছে না, এবং সে আসলেও সে সাধারণ শিক্ষার্থী ছিল না। সে কিন্তু তাকে আনা হয়েছে বিশেষভাবে ট্রেনিং দিয়ে, এবং সে কিন্তু তখন পুলিশের অধীনে ছিল, ব্রিটিশ পুলিশের অধীনে ছিল, MI5 এর গোয়েন্দা, ভারতের রয়ের গোয়েন্দা কিন্তু MI5 এর সঙ্গে কাজ করে। ভারতের রয়ের অনেক গোয়েন্দা কিন্তু বিদেশে MI5 এর সঙ্গে কাজ করে, অবশ্য ভারতের রয়ের গোয়েন্দা MI5 এর সঙ্গে কাজ করতো। তো এগুলো তো কালসাপ, রয়ের গোয়েন্দাগুলো কালসাপ। তো আসছে একটা বিপদে ফেলার জন্য। এই সমস্ত মেয়েরা মনে করেন যে কারোর সাথে যৌন উপকর্ম করতে পারবে এবং তাকে ফাঁসাইতে পারবে, এরকম মেয়ে আর কি। তো পশ্চিমবঙ্গের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তো জঙ্গিবাদের পূর্ণ মদতদাতা, এবং সে সক্রিয় অংশগ্রহণ করছে, এবং সাম্প্রদায়িক কসাই মোদির অনুগত সে, এবং মোদির নির্দেশে চলে। তো পশ্চিমবঙ্গের মেয়ে এসব করতেছে, আমি তো কিছুই জানি না। এদের জঙ্গিবাদের পরিকল্পনা করতেছে, আমার সঙ্গে জারুয়া নীতি অবলম্বন করতেছে। এবং এই মেয়েটা কিন্তু আমাকে কুপ্রস্তাব দিয়েছিল যে আমি বাসায় একা থেকে কেউ নাই, কেউ ডিস্টার্ব করবে না, এই কথা আমাকে বলছিল। আমি যদি খারাপ হইতাম কিন্তু জারুয়া নীতির লোক হইতাম, তো আমি তো কুপ্রস্তাবে রাজি হইতাম। আমি তো রাজি হইনি, আমি তো ফাঁদে পড়ি নেই।
ওটা হচ্ছে মোদি হাসিনা ভারতের আল-রিজন বাহিনী আইএস জঙ্গিবাদের প্রথম জারুয়া নীতি। তারপর বাংলাদেশে এসে তো তারা কত কিছুই করছে, কোনো হিসাব নাই। এবং জারুয়া নীতি অবলম্বন করতে করতে তারা আজকে ছাত্রতার গণহত্যার যে অভ্যুত্থানের যে নাটক, তা তো কুকুরের মতো মনে করেন যে মাগিবাজি করছে। নাইট ক্লাব, দর্শন অপকর্ম করতে করতে তাদের চামড়া উত্তপ্ত হইতে হইতে তারা গুলি করে মানুষ মারছে, এবং সেগুলা পত্রিকাতে, জাতীয় পত্রিকাতে ছাপাইতেছে যে বিপ্লবী। কিসের বিপ্লব? মাগিবাজির বিপ্লব, দর্শনের বিপ্লব। স্যার কিসের বিপ্লব? এত বড় বিপ্লব হইল একমাত্র হাসিনা চলে গেছে, হাসিনার লোক সবই তো আছে। পুলিশ যারা গুলি করে মানুষ হত্যা করছে, সব পুলিশ তো শপথে বহাল আছে। যে সেনাবাহিনী তাদেরকে মদত দিল, সেই সেনাবাহিনী সবাই তো শপথে বহাল আছে। র্যাবে যারা গণহত্যা করলো, গুলি করলো, সবাই তো শপথে বহাল আছে। শুধু কি হাসিনা অপরাধ করছে? আসলে এটা জারুয়া নীতির মাধ্যমে হয়েছে, তো সেখানে শুধু হাসিনা চলে গেছে আর জারুয়ার সবগুলো রয়ে গেছে। ওই জারুয়ার এখন তিলে তিলে খাইতেছে। 5ই আগস্টের আগে তো পরিস্থিতি ভালো ছিল। পরিস্থিতি যে ভালো ছিল তা না, হাসিনা চলে যাওয়ার পরে তারা আরো খারাপ করার চেষ্টা করছে। কিন্তু আল্লাহর রহমত তাদেরকে প্রতিহত করা হয়েছে। তারা তো 3 মাসের মধ্যে নির্বাচন করার জন্য ইউনুসকে ডেকে নিয়ে আসছিল। ইউনুস তো পারে নাই 3 মাসের মধ্যে, এবং সে জীবনেও পারবে না। ইউনুসের মতন লোফার কখনো কোনো কাজে সফল হবে না। ও যে গরিবের রক্ত চুষে খাইছে ওই পর্যন্তই। আসিফ নজরুলের মধ্যে বিপ্লব করে একবারে আসাম বানায় ফেলবে বাংলাদেশকে, এত বড় কাজ আসিফ নজরুল করতে পারবে না। তো এরা হচ্ছে জারুয়া নীতি অবলম্বন করে, এবং তারা আজ পর্যন্ত জারুয়া নীতি করে যাচ্ছে। তো আজকে জারুয়া নীতির তো উৎসটা বলে দিলাম, যে সর্বপ্রথম জারুয়া নীতি করছে মোদি হাসিনা ভারতই।